সবাই পরীক্ষা দেওয়ার পর থেকে আসার পরে 2-3 মার্ক গায়েব। কেন 100টা প্রশ্নের উত্তর প্রকাশ করা হবে না? শুনছি যারা নাতিপুতি চান্স পেয়েছে এদেরকে বাতিল করা হবে। এই বাংলাদেশের ভেরিফিকেশনের উপর কি আমাদের বিশ্বাস আছে? যেখানে টাকা দিলে যে কোনো কিছু সম্ভব, আজকের মধ্যে বাতিল করে পুনর্প্রকাশ করতে হবে। প্রতি বছর আমরা পরীক্ষা দেওয়ার পর, তোমরা পরীক্ষা দিয়েছো, আমরা পরীক্ষা দিয়েছি, সবাই পরীক্ষা দেওয়ার পর থেকে আসার পরে 2-3 মার্ক গায়েব। কেন 100টা প্রশ্নের উত্তর প্রকাশ করা হবে না? আমরা সামনে আগাচ্ছি, আমরা জানি আমাদের দাবি যৌক্তিক। ভেরিফিকেশন করা হবে। শুনছি যারা নাতিপুতি চান্স পেয়েছে এদেরকে বাতিল করা হবে। এই বাংলাদেশের ভেরিফিকেশনের উপর কি আমাদের বিশ্বাস আছে? এই ধ্বজভঙ্গ ভেরিফিকেশনের উপর আমাদের বিশ্বাস নাই। যেখানে টাকা দিলে যে কোনো কিছু সম্ভব, এই বিএমডিসির রেজিস্ট্রেশন সম্ভব, বিএমডিসি সার্টিফিকেট সম্ভব, সেখানে রেজাল্ট এবং তারপরে এই নাতিপুতির ভর্তি কোনো বিষয়ই না। তাই আমরা এই ভেরিফিকেশনের উপর বিশ্বাস রাখছি না। আমরা এই জায়গায় কয়েকটা যৌক্তিক দাবি নিয়ে উপস্থিত হয়েছি মেডিকেল কলেজ, চিকিৎসক এবং সারা বাংলার শিক্ষার্থীদের পক্ষ থেকে। এক, এই মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল যেটা গতকাল প্রকাশিত হয়েছে, এটা আজকের মধ্যে বাতিল করে পুনর্প্রকাশ করতে হবে। যদি অনেকেও অনেক লজিক দেয় যে সময় লাগবে, এটা কোনো সময়ই না। এটা বুয়েটের ইঞ্জিনিয়ারদের দিলে আধা ঘন্টার মধ্যে করে দিবে। দ্বিতীয়ত এই যে মুক্তিযোদ্ধা কোটা, যেটার বিরুদ্ধে আন্দোলন হলো, এই সন্তান নাতিপুতি এসব ভাবার আর আমাদের সময় নাই। এই মুক্তিযোদ্ধা কোটা সম্পূর্ণরূপে বাতিল করতে হবে। আমরা মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা এটা সম্পূর্ণরূপে বাতিল চাই এবং বিশ্ববিদ্যালয়ের যেসব শিক্ষার্থী রয়েছেন তারা যদি চায় তাদেরও এই কোটা বাতিল করতে হবে। আমরা সেই আন্দোলনেও যোগ দিব এবং কোনো ধরনের ভর্তি পরীক্ষা, কোনো ধরনের চাকরির পরীক্ষায় এই মুক্তিযোদ্ধার এই অযৌক্তিক কোটা আমরা চাই না। তৃতীয়ত, আমি মেডিকেল ভর্তি পরীক্ষা দিয়েছি 2021 সালে। এখানে অনেকে উপস্থিত রয়েছে যারা 22-এ দিয়েছে, 23-এ দিয়েছে। আমি পরীক্ষা দিয়ে আসার পর দেখে আমার 2 মার্ক গায়েব। অনেকে এসে দেখেছে তাদের 2 মার্ক নাই, 3 মার্ক নাই, অনেকে দেখে 2-3 মার্ক বেড়ে গিয়েছে। 100 মার্কের এমসিকিউ পরীক্ষা, এইটার 100টার উত্তর দিতে কি সমস্যা? কেন এই 100টা উত্তর তারা পাবলিশ করবে না? এই 100টা প্রশ্নের উত্তর বা তোমরা এক্সাম সিস্টেম পাল্টিয়ে যেমনই করো, প্রত্যেকটার উত্তর তোমাকে পাবলিশ করতে হবে। চতুর্থত, এই মেডিকেল ভর্তি পরীক্ষার সিস্টেম, এই মেডিকেল ভর্তি পরীক্ষার যে প্রশ্ন, ইদানিংকাল স্ট্যান্ডার্ড দেখলে মনে হয় যে ভাই যারা প্রশ্ন করতে গেছে তারা দায় সারা কাজ করছে। ভাই আপনারা রসায়ন পারেন না, পদার্থবিজ্ঞান পারেন না, আপনারা প্রশ্ন জ্ঞান করতে চান। আপনারা যদি না পারেন আমাদেরকে ডাকেন, আমাদেরকে বন্ধ করে রাখেন, আমরা কাউকে প্রশ্ন দিব না। তাও যৌক্তিক এবং সুন্দর প্রশ্ন আমরা চাই। অনুসরণী প্রশ্ন তুলে দেওয়া, ভুল প্রশ্ন দেওয়া, উদ্দীপক ছাড়া প্রশ্ন দিয়ে দেওয়া, অ্যান্সার ভুল থাকা, বাংলা ভাষণে ইংলিশ ভাষণে অপশন মিলে না, এত সমস্যা কেন মেডিকেল ভর্তি পরীক্ষা থাকবে? এই মেডিকেল ভর্তি পরীক্ষার সাথে লাখ লাখ শিক্ষার্থীর আবেগ জড়িত, লাখ লাখ পরিবারের আবেগ জড়িত, মানুষের জীবন জড়িত। এইটা মজা করার বিষয় না। আপনারা ভারতে কেন চিকিৎসা নিতে যায় এইসব নিয়ে অনেক বুলি ছাড়েন, অনেক কিছু বলেন। 90 দিনে না মেডিকেল সিস্টেম সংস্কার করার কথা, কোথায় কোথায় সেই সংস্কার? সংস্কারের নামে এই যে মেডিকেল সিস্টেম এখনো ধ্বজভঙ্গ আছে, এটার জন্য দায় আপনাদেরও। আমরা এখন আর সেই পুরনো কথায়, পুরনো সংস্কারের যে আশা, সেটাতে আমরা আর ভুলে যেতে চাই না। নতুন করে আমাদের এই সংস্কার আবার শুরু করতে হবে এবং শুরু করতে হবে এই মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল বাতিল এবং পুনর্প্রকাশের মাধ্যমে। এইচএসসি 24 এবং 25 এবং 26 থেকে শুরু করে বাংলাদেশের যত শিক্ষার্থী এটা দেখছো, আমরা তোমাদের সাথে আছি। আমরা তোমাদের সকল যৌক্তিক দাবির সাথে আছি, তোমাদের সকল কষ্টের সাথে আছি, তোমাদের সকল সফলতার সাথে আছি এবং তোমাদের জন্য আমরা সবসময় থাকবো ইনশাআল্লাহ।